আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করছি। এখন যদি আমার স্বামীর যদি কোনো কিছু হয়, ওইটার সবকিছু দায়ভার আপনাদের উপর। প্রিয় আব্বু আম্মু, আমরা বিয়ে করেছি। এখন যদি আমার স্বামীর কোনো ক্ষতি হয় তাহলে এর জন্য আপনারাই দায়ী থাকবেন। বাবা মাকে উদ্দেশ্য করে এক তরুণীর এমন ভিডিও বার্তা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফেনীর সোনাগাজীতে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে নেট দুনিয়ায় বইছে তুমুল বিতর্ক। প্রেমিকের হাত ধরে ঘর ছাড়ার পর শুধু বিয়েই করেননি ওই তরুণী, বরং একটি ভিডিও বার্তায় নিজের পরিবারের বিরুদ্ধে এনেছেন গুরুতর অভিযোগ। মেনে নিলে নিবেন, না হলে নাই, শেষ। না থানা পুলিশ করবেন না, এসব করার কোনো প্রয়োজন নাই। ভিডিওতে তরুণীকে বলতে শোনা যায় তারা দুজন নিজেদের ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এর পেছনে কোনো তৃতীয় পক্ষের প্ররোচনা নেই বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে বাবা মাকে উদ্দেশ্য করে বলেন, আমাদের খোঁজাখুঁজি করা বন্ধ করে দেন, থানা পুলিশ করে কোনো লাভ নেই। আপনাদের অত্যাচারে আমার জীবন শেষ হয়ে গেছে। আপনাদের অত্যাচারে আমার জীবনটা শেষ হয়ে গেছে। আপনারা মেনে নেন নাই, আপনারা জানতেন রিলেশনের সম্পর্কে, আপনারা ইচ্ছা করে মেনে নেন নাই। তরুণীর ভাষ্য অনুযায়ী পরিবার তাদের সম্পর্কের কথা জানলেও তা কোনোভাবেই মেনে নেয়নি, আর সেই কারণেই প্রেমিককে বিয়ে করতে বাধ্য হয়েছেন তিনি। ভিডিওর এক পর্যায়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, মেনে নিলে নিবেন, না হলে নাই। সামাজিক অবক্ষয় কোন পর্যায়ে নেমেছে তার নিদর্শন হিসেবে ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এটি ভালোবাসার স্বাধীন সিদ্ধান্ত, আবার অনেকের মতে আবেগের বশে অল্প বয়সে নেওয়া এমন হঠকারী সিদ্ধান্ত ভবিষ্যতে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বিশেষ করে জন্মদাতা বাবা মাকে প্রকাশ্যে এভাবে অভিযুক্ত করার বিষয়টি মেনে নিতে পারছেন না অনেকেই। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, পরিবারের সঙ্গে সম্পর্ক এতটা ভেঙে গেলে তার দায় আসলে কার? আসসালামু আলাইকুম প্রিয় আব্বু আম্মু। সমাজবিজ্ঞানীদের মতে এ ধরনের ঘটনা দিন দিন বাড়ার পেছনে বড় কারণ হলো পরিবারের দূরত্ব তৈরি হওয়া, সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, খোলামেলা যোগাযোগ এবং মানসিক সমর্থনের অভাব অনেক সময় তরুণ তরুণীদের চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। আবেগ আর বাস্তবতার এই সংঘাতে যেন আর কোনো জীবন বিপন্ন না হয়, কোনো ভবিষ্যৎ অন্ধকারে হারিয়ে না যায়, এখন সেই দিকেই নজর দেওয়ার সময় এসেছে। মেনে নিলে নিবেন, না হলে নাই, শেষ। মাসুদ হাসান, বাংলা টিভি।